আসসালামু আলাইকুম, আমি তাজিদ হাসান শুভ। আমরা আজকে শিখব যৌগিক লজিক গেটগুলা। গত ক্লাসে আমরা পড়ছিলাম মৌলিক লজিক গেটগুলা। মৌলিক লজিক গেটগুলোর আমরা চারটা জিনিস দেখছিলাম। আজকে আমরা যৌগিক লজিক গেটগুলোর চারটা জিনিস দেখব। আমরা সার্বজনীন গেট দিয়ে শুরু করি। সার্বজনীন গেটের ফার্স্ট গেটটা হচ্ছে ধরো নর গেট। নর গেট দিয়ে যদি আমরা শুরু করি, দুইটি মৌলিক গেট অর এবং নট গেটের সমন্বয়ে গঠিত লজিক গেট হচ্ছে নর গেট। নর গেটের আমরা হচ্ছে যদি ট্রুথ টেবিল দেখি সবার আগে, তাহলে জিনিসটা হবে এরকম। তোমরা সবাই পারবা যারা অলরেডি হচ্ছে মৌলিক গেটগুলো শিখে আসছো। এখানে কি নিব? এ নিব, বি নিব, তারপরে হচ্ছে এ প্লাস বি নিব। সেটাকে যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে এ প্লাস বি হোল বার পেয়ে যাব। এটা হচ্ছে 0 0 1 1 0 1 0 1। এ প্লাস বি করলে হয় হচ্ছে 0 1 1 1, এটা হয় হচ্ছে 1 0 0 0, আর এটা হয় হচ্ছে এটুকুর অ্যান্সার কি? এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি, তার উপর যদি একটা বাবল দিয়ে দেই তাহলেই হচ্ছে এ প্লাস বি হোল বার। তাহলে আমরা নর গেটের ট্রুথ টেবিল দেখলাম, লজিক সার্কিট দেখলাম। এখন যদি সুইচিং সার্কিট দেখি তাহলে দেখো কি হয়। নর গেটের সুইচিং সার্কিট হচ্ছে এরকম। দেখো তো নিজে বুঝতে পারো কিনা এই অবস্থাগুলো চিন্তা করো। যখন হচ্ছে দুইটা জিরো থাকবে তখন আমাদের আউটপুট কি? মানে এ দিয়েও কারেন্ট যাইতে পারবে না, বি দিয়েও কারেন্ট যাইতে পারবে না, তখন আমাদের কি বাল্বটা জ্বলবে। দেখি আমরা একটু চেষ্টা করে এটা পাই কিনা। এই দিক দিয়ে আসলো, আমরা সবাই জানি ইলেকট্রিসিটি এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। তারপরে হচ্ছে ওর দুইটা রাস্তা আছে, আমরা সবাই জানি কি ও হচ্ছে আগের ভিডিও থেকে আমরা শিখে আসছি যে ও কি শর্টেস্ট পাথটা বেছে নেবে। তার মানে ও এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে আসবে। কিন্তু এই জায়গায় আসার পরে আমরা তো দেখতেছি কি এও যাওয়ার রাস্তা নাই, বিও যাওয়ার রাস্তা নাই। তার মানে ও কি এ দিয়েও যেতে পারবে না, বি দিয়েও যেতে পারবে না। তখন ওর বাধ্য হয়ে কি এদিক দিয়ে এসে কি তখন কি লাইটটা জ্বলবে। তাহলে আমরা দেখলাম এ জিরো বি জিরো থাকলে কি হয়, লাইটটা জ্বলে। এর বিপরীত অবস্থা যদি দেখি, বিপরীত অবস্থা বলতে হচ্ছে এর পরের অবস্থা যদি দেখি, এ জিরো বি ওয়ান, ও এইটুকু আসার পরে ওর এ দিয়ে যাওয়ার রাস্তা নাই, কিন্তু কি বি দিয়ে যাওয়ার রাস্তা আছে। তখন ও তো এদিকে এসে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এখানে আসবে, এখানে আসবে। এ দিয়ে যাইতে পারবে না, কিন্তু বি দিয়ে তো যাইতে পারবে। বি দিয়ে গিয়ে কি ও এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, তখন এদিক দিয়েই ঘুরতে থাকবে। তখন তো আর এদিকে আসার আর প্রশ্ন ওঠে না, তখন কি লাইটটা জ্বলবে না। আবার যখন হচ্ছে এর পরের অবস্থা যদি দেখি, এর পরের অবস্থায় কি হবে, এ ওয়ান বি জিরো, তখনও কি লাইটটা জ্বলবে না। ও কি করবে, এদিক দিয়ে এসে এদিক দিয়েও আসবে, এদিক দিয়েও আসবে। বি দিয়ে যাইতে পারবে না, বি বন্ধ, কিন্তু এ দিয়েও তো যাইতে পারবে। তখনও এদিক দিয়ে এসে কি এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, তখনও কি লাইটটা জ্বলবে না। এবং লাস্ট অবস্থা যদি দেখি, এ ওয়ান বি ওয়ান, এটা তো ওর জন্য আরো সহজ অবস্থা। ও এদিকে এসে কি এ দিয়েও যেতে পারবে, বি দিয়েও যেতে পারবে, ওর তো এদিকে আসার প্রশ্নই আসে না। ও এভাবেই চলতে থাকবে। তাহলে এটাই ছিল আমাদের কি নর গেটের সুইচিং সার্কিট। এখন আমরা শিখব নর গেটের হচ্ছে ডিজিটাল সিগন্যাল। নর গেটের ডিজিটাল সিগন্যাল শিখতে হলে আমরা জানি এ হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, বি হচ্ছে 0 1 0 1, এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে একটা জিরো, তিনটা ওয়ান। তাহলে এ প্লাস বি হোলবার হবে একটা ওয়ান, তিনটা জিরো। এই ছিল হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমরা আবার জানি নট গেট কি, অর গেট এবং নট গেটের সমন্বিত লজিক গেটই হচ্ছে কি নর গেট। এখন আমরা চলো ন্যান্ড গেট দেখি। ন্যান্ড গেট এবং নট গেটের মধ্যে পার্থক্য হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা যদি ন্যান্ড গেটের সংজ্ঞা আসে আমরা এটা বলতে পারবো নট এবং অ্যান্ড গেটের দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত লজিক গেটকে কি বলে, ন্যান্ড গেট বলে। আমরা যদি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখি, খুবই সহজ, নট গেটের মতোই, শুধুমাত্র কি নট গেটের যে জায়গায় তুমি যোগ করছিলা ন্যান্ড গেটে ওইখানে তুমি কি গুণ করবা, এতটুকুই ডিফারেন্স।
তাহলে এখানে হবে কি, আগে হবে হচ্ছে এ ডট বি, তারপরে হচ্ছে এ বি হোল বার। এতে কি হয়, দুইটা জিরো দুইটা ওয়ান, বিতে হয় হচ্ছে 0 1 0 1, গুণ করে দিলে 0 0 0, লাস্টেরটা 1, তারপরে হচ্ছে 1 1 1 0। এখন লজিক সার্কিট হবে হচ্ছে এরকম, এবি হোল বার। তারপরে সুইচিং সার্কিট যদি করি, তোমরা একটু চিন্তা করো তো কিরকম হইতে পারে সুইচিং সার্কিট। এটা হচ্ছে ন্যান্ড গেটের সুইচিং সার্কিট, পরীক্ষায় আসলে এটাই দিয়ে দিবা। এখন আমি তোমাকে বোঝাবো কে এটা কিভাবে কাজ করে, বা এটাই কেন ন্যান্ড গেটের সুইচিং সার্কিট হইলো। দেখো A0 B0, তখন কি লাইটটা জ্বলবে। ও আমরা জানি ইলেকট্রিসিটি এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসার পরে এদিকে আর যাবে না, এদিকে আসবে। এদিকে আসার পরে ওর কি এ দিয়েও যাওয়ার রাস্তা আছে, বি দিয়েও যাওয়ার রাস্তা আছে, কোনোটা দিয়েই তো ওর কি যাওয়ার আর রাস্তা নাই। তখন ওর কি বাধ্য হয়ে এই দিক দিয়ে আসতে হবে, তখন কি লাইটটা জ্বলবে। আবার এর পরের অবস্থা যদি দেখি A0 B1, যখন এ দিয়ে যাইতে পারবে না, বি দিয়ে যাইতে পারবে, এ দিয়ে যদি না যাইতে পারে বি পর্যন্ত তো পৌঁছাতেই পারবে না, তাহলে কি আবারও ব্যাক করবে কি, তখনও কি লাইটটা জ্বলবে। তারপরের অবস্থা যদি দেখি A1 B0, তার মানে কি ও এ দিয়ে যাইতে পারবে কিন্তু বি দিয়ে যাইতে পারবে না, ও এ পর্যন্ত আসার পরে এ পর্যন্ত আসবে, কিন্তু বি দিয়ে তো ওর যাওয়ার রাস্তা নাই, তখন আবার কি ওর এই দিক দিয়ে যে লাইটটা কি জ্বালাবে। কিন্তু একদম লাস্ট অবস্থা যদি দেখি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, লাস্ট অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি কি A1 B1, তখন কি লাইটটা জ্বলবে না। A1 মানে হচ্ছে এ দিয়েও যেতে পারবে বি দিয়েও যেতে পারবে, ও যদি দুইটা দিয়েই যেতে পারে ও তো এই দিক দিয়েই চলে যাবে, এবং এই জিনিসটা চলতে থাকবে, তখন এই অবস্থায় একমাত্র এই অবস্থায় কি লাইটটা জ্বলবে না। তাহলে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে কি দেখলাম, শুধুমাত্র যখন এ এবং বি দুইটা দিয়েই ইলেকট্রিসিটি প্রবাহিত হইতে পারবে, শুধুমাত্র ওই অবস্থাতেই কি করবে লাইটটা জ্বলবে না, বাকি সব অবস্থাতেই কি লাইটটা জ্বলবে। এখন এটা যদি আমরা ডিজিটাল সিগন্যাল দেখি, এ হচ্ছে এরকম দুইটা 0 দুইটা 1, বি হচ্ছে এরকম 0 1 0 1, তাহলে এ বি হবে কি, এ বি হবে হচ্ছে তিনটা 0 একটা 1, তাহলে এ বি হোলবার হবে হচ্ছে তিনটা 1 একটা 0। এই ছিল আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং ডিজিটাল সিগন্যাল। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমাদের সার্বজনীন গেট শেষ হয়ে যাওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে দুইটা বিশেষ গেট, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে XNOR গেট। XOR গেট হচ্ছে ওই গেট, XOR গেটকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ OR গেট। এটা যদি ট্রুথ টেবিল দেখি, দেখো কিরকম হয়। XOR এর জন্য এরকম সিম্বল হয় A XOR B, 0 0 1 1 0 1 0 1। এটাকে দেখো এইভাবে লিখলাম, আমি তো লিখে দিছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। এর আগ পর্যন্ত হয় প্রত্যেকটাতে তোমার লজিক ছিল এরকম, হয় যোগ করছি নয় গুণ করছি, যোগ করার পরে পূরক করছি নয় গুণ করার পরে পূরক করছি। এটাতে দেখো তো কোন লজিকে পড়ছে, এটা তোমরা খাতায় লিখে রাখো যে XOR গেটের ক্ষেত্রে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়, অন্য সকল ক্ষেত্রে 0। যেমন ইনপুটে কি হয়, ইনপুটে যদি বিজোড় সংখ্যক কি 1 হয়, তবে আউটপুট 0, অন্য সব ক্ষেত্রে, একটু ভুল হয়েছে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে কি আউটপুট 1, অন্য সব ক্ষেত্রে আউটপুট 0। এখন তুমি এটার সাথে মিলাও, দুইটা 0 আছে ফার্স্টটাতে, কোনো 1 আছে না, তাহলে কি এটা অন্য সকল ক্ষেত্রে 0 0 1, কয়টা 1 আছে, একটা 1, একটা 1 কি জোড় না বিজোড়, একটা 1 হচ্ছে
বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি 1। আবার 1 0 এই ক্ষেত্রেও কি একটা 1 আছে, একটা 1 হচ্ছে বিজোড়, সেই ক্ষেত্রে কি অ্যানসার 1। আবার এইখানে কি হয়েছে দুইটা 1 আছে, দুইটা 1 হচ্ছে জোড় হলে কি আউটপুট 0। দেখো এই লজিকে এটা লেখা হয়েছে। এরপরে আমরা যদি হচ্ছে XOR গেটের লজিক সার্কিট দেখি তাহলে সেটা হয় হচ্ছে যে এরকম A XOR B। এখন যদি আমরা XOR গেটের এটা লিখে রাখো তোমরা খাতায়, হ্যাঁ, নইলে কিন্তু ভুলে যাবা যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, অন্য সব ক্ষেত্রে আউটপুট 0। সুইচিং সার্কিট দেখি। দেখো সুইচিং সার্কিটটা কিরকম হয়। এটা হচ্ছে এ বি এবং হচ্ছে এবার বি বার। দেখো কিভাবে এটা কাজ করবে। A0 B0 তখন কি বাল্বটা বন্ধ। আমরা দেখি A0 এ দিয়েও যাইতে পারবে না, বি দিয়েও যাইতে পারবে না, তখন তো ও ইলেকট্রিসিটি এদিক দিয়ে এসে এদিকে প্রবাহিত হবে। কিন্তু এই রাস্তায় যদি বন্ধ থাকে ও তো পরের A0 B0 যদি 0 থাকে, আবার এটার উল্টাটা হবে A বার 1 এবং B বার 1, এই দুইটাতে যাইতে পারতো। কিন্তু এই দুইটাতে যাইতে পারলে কি হবে, ও তো AB পাস করতে পারবে না, পরে তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না, লাইট তো জ্বলবেই না। এর পরের অবস্থা যদি দেখি, এর পরের অবস্থায় কি হবে A0 B1, তার মানে কি A0 মানে হচ্ছে এ দিয়ে যেতে পারবে না, এ দিয়ে যদি না যেতে পারে ও তো এবার দিয়ে যেতে পারবে। আমরা কি জানি এর উল্টাটা হচ্ছে এবার। আবার B1 বি দিয়ে যাইতে পারবে, বি দিয়ে যদি যাইতে পারে তাহলে বি বার দিয়ে যাইতে পারবে না। তাহলে ইলেকট্রিসিটি কোন দিক দিয়ে প্রবাহিত হবে দেখো, এই পর্যন্ত আসার পরে ও তো দুই ভাগে ভাগ হবে, এদিক দিয়ে যেতে পারবে না কিন্তু এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যেতে পারবে এবং এদিক দিয়ে পাস হওয়ার পরে এদিক দিয়ে যেতে পারবে না কিন্তু এদিক দিয়ে যেতে পারবে। তাহলে ও কি দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে আসবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে করে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে চলে যাবে এবং কি লাইটটা জ্বলবে। তাহলে আমরা যখন A0 B1 থাকে তখন আমরা দেখতে পারতেছি কি লাইটটা জ্বলতেছে। এখন এর বিপরীত অবস্থা যদি দেখি, এটা মুছে দেই আবার নতুন করে করি। এটা হচ্ছিল A, এটা ছিল B, এটা ছিল হচ্ছে A বার, এটা ছিল হচ্ছে B বার। A1 B0 এ দিয়ে যাইতে পারবেন, যাইতে পারবে, বি দিয়ে যাইতে বি দিয়ে যাইতে পারবে না। এ দিয়ে যদি যাইতে পারে তার মানে হচ্ছে এবার দিয়ে যাইতে পারবে না, বি দিয়ে যদি বি দিয়ে যাইতে পারবে না তার মানে হচ্ছে বিবার দিয়ে যাইতে পারবে। তাহলেও কি করবে, এদিক দিয়ে এসে এ দিয়ে আসবে, তারপরে বিবার দিয়ে আসবে এবং কি লাইটটা জ্বলবে। এর পরের অবস্থা যদি দেখি, এর পরের অবস্থাতে কি বলা আছে, এর পরের অবস্থাতে বলা হচ্ছে A1 B A B দুইটা দিয়েই যেতে পারবে, A1 B1, সেই ক্ষেত্রে লাইটটা আবার জ্বলবে না। দেখি এটা কিভাবে কাজ করে। এ দিয়ে যাইতে পারবে, বি দিয়ে যাইতে পারবে, এ দিয়ে যদি যাইতে পারে তাহলে এবার দিয়ে যাইতে পারবে না, আবার যদি বি দিয়ে যাইতে পারে তাহলে হচ্ছে বি বার দিয়ে যেতে পারবে না। ও এইটুকু পাস হয়ে আসবে, এই পর্যন্ত আসলো, তারপরে এইটুকু আসার পরে ওর আর যাওয়ার রাস্তা নাই, সেই ক্ষেত্রে কি লাইটটা অফ থাকবে। এটাই ছিল হচ্ছে XOR গেটের সুইচিং সার্কিট। এখন আমরা হচ্ছে XOR গেটের ডিজিটাল সিগন্যাল দেখব। এ হচ্ছে দুইটা 0 দুইটা 1, বি হচ্ছে 0 1 0 1, তাহলে A XOR B হবে 0 দুইটা 1 তারপরে হচ্ছে 0। আমরা তাহলে দেখলাম XOR গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমাদের লাস্ট আরেকটা গেট আছে, সেটা হচ্ছে XNOR গেট। XNOR গেট হচ্ছে XNOR গেটকে আমরা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট বলি। XNOR গেটের যদি ট্রুথ টেবিল দেখি, তুমি যদি XOR গেট শিখে বুঝে থাকো তাহলে XNOR গেট অনেক ইজিলি তুমি পারবা। এখানে কি করতে হয়, এ বি আগে বের করবা হচ্ছে A XOR B, তারপরে সেটাকে শুধু উল্টাই দিবা A XOR B হোলবার। XOR গেটকে তুমি হোলবার করলেই তুমি XNOR গেট পাও। দুইটা 0 দুইটা 1, 0 1 0 1 0 1 1 0। XOR গেটে আমরা একটু আগে শিখে আসলাম, তাহলে XNOR গেট হবে 1 0 0 1। আর এটার লজিক সার্কিট হবে এরকম।
এখানে জাস্ট একটা হোল বার, তাহলে এ XOR B হোল বার। এখন এটা সুইচিং সার্কিটটা যদি দেখি আগের মতোই, জাস্ট এখানে চেঞ্জ হবে, আগে এখানে এ বি ছিল, এখানে হবে বি বার, এখানে এ বার বি। এখন দেখো তুমি মিলাইতে পারো কিনা, A0 B0 ওই অবস্থাতে কি লাইটটা জ্বলবে, A0 এ দিয়ে যাইতে পারবে না, বি দিয়ে যেতে পারবে না, তাহলে কি এবার দিয়ে যাবে, বিবার দিয়ে যাবে, লাইটটা জ্বলবে। এর পরের অবস্থা যদি দেখি, এটা বুঝতে পারলাম কিভাবে A0 B0 হইলে লাইটটা জ্বলবে। এর পরের অবস্থা হচ্ছে A0 B1, A0 মানে কি এ দিয়ে যাইতে পারবে না, A0 মানে হচ্ছে এ দিয়ে যাইতে পারবে না, B1 বি দিয়ে যাইতে পারবে। এ দিয়ে যদি যাইতে না পারে তাহলে হচ্ছে এবার দিয়ে যাইতে পারবে। আবার বি দিয়ে যদি A0 B1, তাই না, A0 B1, তো সেই ক্ষেত্রে কি হবে, এ দিয়ে যাইতে পারবে না কিন্তু বি দিয়ে যাইতে পারবে। আবার বি দিয়ে যদি যেতে পারে তাহলে তো বি বার দিয়ে যেতে পারবে না, এবং বি বার দিয়ে যাইতে পারবে না, আর হচ্ছে এবার এ দিয়ে যেতে পারবে না, যাইতে পারবে কোনটা কোনটা দিয়ে, এবার দিয়ে এবং হচ্ছে বি দিয়ে যাইতে পারবে। তো ও যদি এইটা দিয়ে যদি এই দুইটা দিয়ে যাইতে পারবে এবং এই দুইটা দিয়ে যাইতে পারবে না, তো সেই ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিসিটি এদিক দিয়ে প্রবাহিত হওয়ার পরে এই পর্যন্ত আসার পরে তো ওর যাওয়ার আর রাস্তা নাই, তো সেই ক্ষেত্রে কি হবে, বাল্বটা সেই ক্ষেত্রে জ্বলবে না। এবং এর পরের অবস্থা যদি আমরা দেখি, আবার বলছে কি A1 B0 হলেও কি বাল্বটা জ্বলবে না, A1 তার মানে এ দিয়ে যেতে পারবে, B0 এদিক দিয়ে যেতে পারবে না। যদি এদিক দিয়ে বি বার, তাহলে কি বি বার মানে হচ্ছে বি যদি না যেতে পারে তাহলে বি দিয়ে যেতে, বি বার দিয়ে যেতে পারবে, আর এ দিয়ে যদি যাইতে পারে তাহলে কি এবার দিয়ে যাইতে পারবে না। এখন ও এইটুকু পাস হয়ে আসতে পারবে, এই পর্যন্তও আসতে পারবে, এই পর্যন্ত আসার পরে কি আর ওর যাওয়ার রাস্তা আছে, নাই, তো সেই ক্ষেত্রে কি লাইটটা জ্বলবে না। এরপর আমরা যদি আমাদের একদম লাস্টের অপশনটা দেখি, সেটাতে কি বলা আছে, সেটাতে বলা আছে হচ্ছে A1 এবং হচ্ছে B1 এই অবস্থাতে কি লাইটটা জ্বলবে, এ দিয়ে যেতে পারবে, বি দিয়ে যেতে পারবে, তাহলে বি বার দিয়ে যেতে পারবে না, এ দিয়ে যেহেতু যেতে পারবে এবার দিয়ে যেতে পারবে না, তো ও কি এদিক দিয়ে এসে এ দিয়ে আসবে, তারপর এদিক দিয়ে আসার পরে এদিক দিয়ে যেতে পারবে না কিন্তু বি দিয়ে যাবে, লাইটটা কি জ্বলবে। এটাই ছিল হচ্ছে XNOR গেটের সুইচিং সার্কিট। তোমরা একটু খাতায় চারটা কি করবা, চার ভাবে চিত্রটা আঁকবা, তারপর চিন্তা করবা, দেখবা তোমরা অনেক ইজিলি বুঝতে পারতেছো। এরপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল যদি করি, এ হচ্ছে 2টা 0 2টা 1, বি হচ্ছে 0 1 0 1, এ XOR বি হবে হচ্ছে 0 1 1 0, তাহলে এ XOR বি হোল বার হবে হচ্ছে 1 0 0 1। এই ছিল আমাদের হচ্ছে XNOR গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম NOR গেট, NAND গেট, XOR গেট এবং XNOR গেট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে লজিক গেট ক্লাসটা সমাপ্ত হইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।